নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং 2.1 তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে দেখাবো বাঙালির সবথেকে জনপ্রিয় একটা রেসিপি, কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ও গন্ধে শুক্তো তৈরি করা যায় তোমাদেরকে আজ দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি শুক্তোর জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নেব। একটা কোঁড়া ভালোভাবে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এরপর আমি একটা কড়াতে 3 চামচ তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দেব 1 কাপ বড়ি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর আমি সেই একই তেলেতে নুন ও হলুদ মাখিয়ে রাখা করলাগুলোকে ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর আমি নুন ও হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নেব। একইভাবে কাঁচকলাগুলোকেও হালকা ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নেব। এরপর আমি বাকি তেলে দিয়ে দেব একটা তেজপাতা ও দুটো গোটা লঙ্কা ও 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি যে শুক্তোর জন্য সবজি কেটে রেখেছিলাম, যেমন আলু, সজনে ডাঁটা, গাজর, পেঁপে ও বিম কড়াই, সেগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এক এক করে সমস্ত সবজি আমি দিয়ে দেব। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর ধীরে ধীরে নাড়তে থাকবো। হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ দুধ। এরপর দিয়ে দেব 2 কাপ জল। তোমরা চাইলে শুক্তোটা পুরোটা দুধ দিয়েও করতে পারো, এতে খেতে খুবই টেস্ট হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি যে সমস্ত সবজি ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে হালকা করে নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন ও 1 চামচ চিনি। সমস্ত কিছু ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা বাটিতে 2 চামচ পোস্ত ও 2 চামচ সরষে বেটে নেব ও 1 চামচ রাঁধুনি বেটে নেব। শুক্তোটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি।
এরপর দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা মশলাটা। মশলাটাকে শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব রাঁধুনি বাটা, এটাকেও শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নেব। শুক্তো প্রায় হয়ে এসেছে। এরপর দিয়ে দেব সেই বিশেষ ভেজে রাখা মশলাটা। এরপর দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, শুক্তো একেবারে তৈরি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।